হ্যালো বন্ধুগণ, আমি হলাম কি বলো, আমরা চলে এসেছি কাবুন পার্কে আর আমাদের জায়গা খোঁজা অলরেডি হয়ে গেছে। তো আমাদের পিকনিক জাস্ট স্টার্ট হবে, অনুর অপেক্ষায় আছি, অনু আসবে স্টার্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমার সেলফ গিফটেড গোলাপ, নিজেই নিজেকে গিফট করলাম কারণ আজকে আমি পুরো পিঙ্ক পিঙ্ক, আমার ড্রেসগুলো পিঙ্ক, আমার ইয়ারিংও পিঙ্ক, আমার গোলাপে পিঙ্ক, সব কিছু পিঙ্ক। এটা হচ্ছে আমাদের বিপাশা, বিপাশা হাই করো। এটা হচ্ছে আমাদের মৌ, হাই। আর এটা হচ্ছে আমাদের জায়গা যেটা আমরা এক্ষুনি রেডি করলাম। তো এখনও সব কিছু রেডি হয়নি, ব্যাগটা ওখানে রাখা আছে, তো সব কিছু নিয়ে আমরা রেডি করবো। ঠিক আছে, চলো বাকিটা পরে দেখা যাবে। তো আস্তে না আস্তেই আমার অনেকগুলো কেনাকাটা হয়ে গেছে, সুন্দর সুন্দর কানের। ঠিক আছে, মানে কানের দুল দেখলে মহিলা মহল কখনো আটকে থাকতে পারে? প্রত্যেকে টাকা খরচা করছে কানের পিছনে। খুব সুন্দর একটা ওয়েদারে আমরা বসে আছি, এত সুন্দর একটা ওয়েদারে বসে আছি না যে মানে পুরো মুড ফ্রেশ হয়ে যাবে। এতদিন এক্সামের জন্য আমরা কোথাও বেরোইনি, ঠিক আছে, স্টাডি লিভে পুরো মানে হোস্টেলে ছিলাম। এমনি হোস্টেলে একটু বন্দি লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে অনেকদিন পর আউটিং পাওয়া গেছে। আর আমরা মানে একটা সাডেন প্ল্যান হয়েছে যে পিকনিক করি। ঠিক আছে, পিকনিকের মধ্যে এমনভাবে ওকেও দেখা, পিকনিকে এমনভাবে আমাদের উদ্দেশ্য রাখা হয়েছে যেন টাকা নষ্ট না হয়, কিন্তু খাওয়া হয়, কিন্তু মজা হয়, রিফ্রেশমেন্ট হয়। তাই আমরা কি করেছি গাইস, আমরা কিনেছি 10 টাকার 5টা চিপস। কত টাকা গেছে গাইস? দেখা এদিকে দেখা, 50 টাকা গেছে। আর কি কিনলাম আমরা কিনেছি স্প্রাইট, কারণ ওটা তো ম্যান্ডেটরি কিনতেই হবে, ওরকম একটা কিছু। তো আমরা যেহেতু মানে প্রত্যেকটা একটা মানুষের ভাগাভাগির একটা ব্যাপার থাকে না, তো আমরা হচ্ছে 15 টাকা স্প্রাইট কিনে নিয়েছি প্রত্যেকের মাপে। আমরা আছি টোটাল 4 জন। এখানে আছে এখন মৌ, বিপাশা, আমি আর অনু আসবে, তো অনু জয়েন হয়ে যাবে। ঠিক আছে, হলো ওটা আছে। আর আমরা হোস্টেল থেকে বানিয়ে আনলাম চা, মানে গরম জল নিয়েছি আর ফ্লাক্সে চা পাতা, চিনি, আমুল দুধ সবগুলি আমরা করে নিয়েছি এখানে আমাদের চা। এখন কাপ টাপ করে রেডি করা আছে। এছাড়া আমাদের কি আছে, সকালে হোস্টেলে চাউমিন হয়েছিল, মানে নুডলস হয়েছিল, আর আমরা ওটাকে ক্যান্টারি মেরে ব্যবস্থা করে নিয়ে এসেছি যাতে ওটাও আমরা খেতে পারি। ঠিক আছে, কারণ টাকা তো বাঁচাতে হবে না গাইস, হ্যাঁ বলো? অফকোর্স। ঠিক আছে, ওটা আমরা করলাম। আর আমাদের দুপুরের মেনুতে কি আছে বলো বিপাশা? দুপুরের মেনুতে আছে বিরিয়ানি, সবার পছন্দের ফেভারিট বিরিয়ানি আছে, 1 প্লেট করে বিরিয়ানি, সঙ্গে রয়েছে স্প্রাইট। কাবাব আছে গাইস। প্রথমে প্ল্যান হয়েছিল 50 টাকার ওই বিরিয়ানি রাইসটা নেওয়া হবে আর 50 টাকার কাবাব ইচ পার্সন। তারপরে হঠাৎ করে প্ল্যান চেঞ্জ হলো যে না, বিরিয়ানিটাই নেবো আর কাবাব নেবো, আর সাথে আছে স্প্রাইট, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। এখনও আপডেট কিছু নেই, মানে খাবার দাবার আপডেট নেই, কারণ হচ্ছে গিয়ে এখনও অনু এসে পৌঁছায়নি। তো অনু আসবে, তো আমরা কোনো আপডেট দিতে পারবো। অনু আসলে আমরা খাওয়া স্টার্ট করবো। এখানে আমাদের সব হচ্ছে প্রিপারেশন পর্ব চলছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের হস্টেলের চাউমিন, সেটাকে নতুন রূপে বানানো হচ্ছে। ওটা আমাদের চিপসটাকে বানানো হচ্ছে। ঠিক আছে, আর রাঁধুনিতে আছে আমাদের এই যে বিপাশা দিদি, মৌ। ওটা হচ্ছে আমাদের ট্রাইপডে চলছে ক্যামেরা রেকর্ডিং, কারণ আমরা এটাকে মেমোরি হিসেবে রাখতে চাই। এতক্ষণ ধরে যার ওয়েট ছিল সে চলে আসছে অলরেডি। অনু আমাদের আসছে, ঠিক আছে, ওই লাল জামা পরে দেখা যায়, পুডলি নিয়ে আসছে। ও সামনে আসলে বুঝতে পারবে, এখন অনেকটা দূরে আছে। এই যে আমাদের অনু দেখা যায়, এই যে আমাদের অনু আসছে। এতক্ষণের অপেক্ষার অবসান ঘটালো অনু। একটা হাগ মারি। ঠিক আছে, অনু চলে এসেছে গাইস, আমাদের বিরিয়ানিও সাথে চলে এসেছে। ওটা কি বলো, তুমি আমাদেরকে কেমন খুঁজে পেলে বলো? এটার ভিতরে ডোনার, এটা বলো খুঁজে পেলে কি করে বলো, তারপরে বলবি। তোরা তো বলেই দিয়েছিস সোজা আসতে তারপর কল করতে, তাই করেছি। কতদিন পর অনুর হাসি মুখ দেখছি, দেখি ভালো লাগছে। চা পর্ব শুরু হলো, ফাইনালি চা পর্ব শুরু হয়েছে। তো আমরা স্ন্যাক্স চালাবো এখন, আর চা চালাবো। এখনকার আপডেট হচ্ছে আমাদের সমস্ত স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তারপর চিপস খেলাম, চিপসের পর চাউমিন, তারপরে আবার একটা পাপড়ি চাট টাইপের চিপস। ঠিক আছে, তো সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রচুর খেলা হয়েছে, আন্তাক্ষরী হয়েছে, ট্রুথ অ্যান্ড ডেয়ার হয়েছে, প্রচুর মজা হয়েছে, অসম্ভব গল্প হয়েছে, গান চালিয়ে নাচানাচি হয়েছে। ঠিক আছে, আর এখন হচ্ছে দিনের স্পেশাল পার্ট, যেখানে আমরা খাবো। এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে অলমোস্ট। হাই, আমরা এখন আমাদের দুপুরের লাঞ্চ রেডি করছি। লাঞ্চ দেখা, এই তো এখনো সব কিছু পাতা হয়নি গাইস, পাতা হলে ছবি তোলা হবে আর সেটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো। প্রচুর মজা হয়, উইশ মি লাক, কারণ আমরা এত খাবার খেয়েছি আমাদের পেটটা লিটারালি ভরে গেছে, স্টিল খেতে ছাড়বো না। চলো খাই, তারপরে আপডেট দেবো বাড়ি যাওয়ার সময়। চলো স্টার্ট হয়ে গেছে বিরিয়ানি, কাবাব, এখানে আমাদের স্যালাড আছে, আর এই যে আমাদের সব মহাতারমা, ওই যে উনিও ওনার ব্লগে বলছেন। ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। সাথে আছে আমাদের স্প্রাইট, ঠিক আছে, এখানে আছে তোমার হচ্ছে চিকেনের যে এটা থাকে, জুসটা থাকে, রায়তা আছে। আর এই যে আমাদের সব মামুনিরা সব খেতে বসছে, এখন এক মনে খাবে। আমিও স্টার্ট করি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব গোছানো কমপ্লিট। ওখানে আমাদের ওয়েস্ট রাখা, এখানে আমরা সব মানে এখানে গোলাপ বিনিময় চলছে। যাই হোক, আমার হজমি, চলো হজমি পেয়ে গেছি। ওই গোলাপ আর কানেরগুলো যেখানে রাখো ওটাতে, ওইদিকে তোর কাছে। আরে ফুলকলি, আমাদের ফুলকলি। চলো হয়ে গেছে, সব গোছানো কমপ্লিট বন্ধুগণ। তো আমাদের পিকনিক অলমোস্ট কমপ্লিট। দেখি টাকা মুখ টাকা, মানে এদিক দিয়ে টাকা
ঠিক আছে, আমাদের পিকনিক অলমোস্ট কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, গল্পবাজি হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর গানে আনন্দ মজা করা সব হয়ে গেছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কি গান গাইতে চাই? কেন अभी ना जाओ छोड़ कर ये दिल अभी भरा नहीं, মানে যা আজকের দিনটা গেছে না, জীবনে শেষ পর্যায়ে অবধিও ভুলে যাবে না, ঠিক নয় বল? সব থেকে মেমোরেবল ডে, সব থেকে বেস্ট ডে, মানে 2025-এ যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে সব থেকে বেস্ট মেমোরি কি, আমি বলবো 30 তারিখ জুন এর মাসের শেষ হয়ে গেল সব কিছু, সব এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আমার গোলাপটাও অলমোস্ট নেতিয়ে গেছে, বাট আই উইল কিপ ইট সেফলি। তো চলো, আজকের দিন শেষ, ভালো লাগছে না এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল। এখন বাজে ধরো, এখন 3টেও বাজেনি অ্যাকচুয়ালি, না 3টে বেজে গেছে, সরি 3:05 হয়ে গেছে। তো আমরা 3:15-20 দিকে এখানে ছেড়ে চলে যাবো, তাই তো? আমাদের সব কিছু রেডি, সব জিনিসপত্র আমাদের গোছানো হয়ে গেছে, ওখানে ডাস্ট মানে ওয়েস্ট জিনিসপত্র এখানে সব গোছানো হয়ে গেছে, নিজেদের ব্যাগ নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো আমাদের সব কাজই কমপ্লিট। তো আমরা 3:15-20 এখান থেকে বেরোচ্ছি। কত দুঃখের লাগছে বল, ছাড়তে ইচ্ছা করছে এই জায়গাটা, মনে হচ্ছে না দিনের আরও যেন 4-5টা ঘন্টা চাই, কম পড়ে গেছে লাগছে এত টাইম কাটানোর পর। আরে বলো না, হ্যালো, আর 4:30 অবধি আমাদের টাইমিং আছে, আমাদেরকে 4:30টার মধ্যে হস্টেল পৌঁছাতে হবে। আর এখান থেকে আমাদের হস্টেল ধরো কতটা দূরত্ব হবে, 40-45 মিনিট, তো 1 ঘন্টা বেশি লাগেনি, বাট 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় যদি মেট্রো অন টাইম থাকে। সব কিছু এখানে গোছানো চলছে, ঠিক আছে, শেষ হয়ে গেছে। হাঁটু কেটে দাও অনু একটু, চলো। ও মাই গড, অনু আই অ্যাকসেপ্টেড ইওর প্রপোজাল। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন আছি মেট্রো স্টেশনে, একটু পরে নেমেও যাবো আর হস্টেলের পাশে রওনা দিয়ে দেবো। মেট্রো স্টেশন থেকে কতটা দূরত্ব হবে, 10-15 মিনিট। এখন বাজে 4টা, আমাদেরকে 30-এর মধ্যে ঢুকতে হবে, তো টাইম আই থিঙ্ক সো এনাফ আছে, ঠিক আছে? দেখি কি হয়, কেমন হয়, দেখা যাক। মৌ, তোমার অভিজ্ঞতা বলো মৌ, প্লিজ আসো এবং অভিজ্ঞতা বলো, কেমন গেছে? অনেক সুন্দর, অনেক সুন্দর। বিপাশা, দিন কেমন গেছে? সত্যি অনেক সুন্দর কেটেছে, মানে এই যে 2 বছর এই ব্যাঙ্গালোরে এসেছি, আজকে অনেক বেস্ট না ভোলার মতো একটা দিন গেছে গাইস। তো আজকের জন্য এতটাই, আবার কোনোদিনও কিছু ভাবা হলে দেখা যাবে। চলো আজকে আমরা টাটা, হ্যাপি সানডে ফর অল।